এয়ার টু সারফেস মিসাইল। এই মিসাইল এতটাই গাইডেড এবং এতটাই প্রিসিশন অ্যাটাকের জন্য এটি প্রস্তুত, যা চাইনিজ যে এয়ার ডিফেন্স সিস্টেম যা পাকিস্তানকে দান হিসাবে দিয়েছিল চীন, পেয়ারে পাকিস্তানকে তারা দান হিসাবে দিয়েছিল, তাকে ফাঁকি দিয়ে একেবারে মুহুর্মুহু আছড়ে পড়েছে এবং ধূলিসাৎ হয়ে গেছে পাকিস্তানি জঙ্গি ইঁদুর বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার দাদা নওয়াজ শরীফকে ফোন করেছে, দাদা কি করব? দাদা বলছে একদম যুদ্ধে যেও না, ধূলিসাৎ হয়ে যাবে পাকিস্তান। একেবারে ছাই হয়ে করে দিয়েছে হচ্ছে F-16 বিমানকে। তাই এটা একটা বার্তা। ইরানের উপর কিন্তু আমেরিকার সেন দৃষ্টি পড়েছে। সফল অপারেশন সিঁদুর, গর্তে লুকিয়েছে পাকিস্তানি ইঁদুর। হ্যাঁ, ইঁদুরই তো। জৈশ-এ মোহাম্মদ তার যে মাসুদ আজাহার 19 জন তার আত্মীয় সলিল সমাধি হয়েছে তাদের। এমনই হচ্ছে অপারেশন সিঁদুর। নামকরণের মধ্যেই বুঝতে পারছেন যে অত্যন্ত ভেবে চিন্তে এই নামকরণটা করা হয়েছে। তার কারণ পহেলগাঁওতে 22 তারিখ যেভাবে হিন্দু পুরুষদের বেছে বেছে হত্যা করা হয়েছে, তখনই পাল্টা জবাবে এর লড়াইটা ছিল হচ্ছে ভারতের পৌরুষের বিরুদ্ধে যে আক্রমণটা হেনেছিল জৈশ-এ মোহাম্মদ, লস্কর-ই তৈবা, যাদেরকে প্রতি মুহূর্তে ট্রেন্ড করে যায় পাকিস্তান। পাকিস্তানের যে পলিসি, তার সামরিক নীতির মধ্যে এটা রয়েছে, দীর্ঘদিন ধরে এটা প্রমাণিত সত্য। পাকিস্তান ISI, পাকিস্তান মিলিটারি ট্রেনিং দেয় হচ্ছে জৈশ-এ মোহাম্মদ আর লস্কর-ই তৈবা, এই দুই দুর্ধর্ষ জঙ্গি গোষ্ঠীকে। এই দুর্ধর্ষ জঙ্গি গোষ্ঠী তারা ভারতবর্ষের সীমানা পেরিয়ে এসে ভারতের বিভিন্ন যে তাদের অ্যাসেট যারা রয়েছে, সেই অ্যাসেটকে ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আর সেই কার্যক্রমকে ধূলিসাৎ করার জন্যে বারবার প্রাণ দিতে হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে এবং ভারতের অসংখ্য নিরীহ জনগণকে। দীর্ঘদিনভাবে এইভাবে করে যাচ্ছিল এবং তারা অনেকেই ভাবছিল যে ভারত হচ্ছে একটি সফট স্টেট, যাকে আক্রমণ করা যায়, আক্রমণের বিনিময়ে প্রমাণ চাওয়া যায় যে আদৌ সত্যি পাকিস্তান এর মধ্যে জড়িত কিনা। গোটা বিশ্বের রাষ্ট্রপুঞ্জের একটা ভূমিকা নিয়ে বারবার এই প্রশ্ন করেছে অ্যাকশন রিয়াকশনসে। তার কারণ রাষ্ট্রপুঞ্জ বারবার ভেবেছেটা কি, যে পাকিস্তানকে এইভাবে মদত দিতে 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 তাদের কতগুলো জায়গায় তারা সীমানা অতিক্রম করে গেছে। ভারত তার ধৈর্য দেখিয়েছে, বারবার জম্মু কাশ্মীর ইস্যুকে রাষ্ট্রপুঞ্জে উত্থাপিত করে পাকিস্তান গোটা বিশ্বের কাছে দৃষ্টি ঘোরাতে চেয়েছে এবং ভারতকে উল্টে পাল্টা আক্রমণকারী, আগ্রাসী এই ভূমিকায় দেখাতে চেয়েছে। এই ন্যারেটিভ বছরের পর বছর চলেছে, কিন্তু এবারের যে অপারেশন, সে অপারেশনটা খুব ইন্টারেস্টিং। অপারেশন সিঁদুর, তাকাও বাঁয়ে মারো ডাইনে। ভাবছেন এটা কিভাবে সম্ভব? এভাবেই সম্ভব হয়েছে। আমরা দেখেছি 8-9 মাস আগে থেকে এই প্রস্তুতিটা শুরু হয়েছিল, এই মেটাকুলাস ডিজাইনটা শুরু হয়েছিল, বাংলাদেশ থেকে শুরু হয়েছিল। তারপর এটি সংগঠিত হয়েছে জম্মু কাশ্মীরে। ভাবুন কতটা এক্সক্যালেশনস করেছে হচ্ছে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী। এবং এই কাজে হাফেজ সঈদ, লস্কর-ই তৈবা তারা তো হাত মিলিয়ে কাজ করেছে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যে মডেলটা ব্যবহার করেছে সেটা হচ্ছে হামাস মডেল। লক্ষ্য করুন যে 9টি জায়গায় জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ হেনেছে ভারত, সেই আক্রমণের কেন্দ্রস্থলে যেমন রয়েছে পাক অধিকৃত কাশ্মীর অঞ্চল, তেমনি ঠিক রয়েছে রাজস্থান বর্ডার এবং পাঞ্জাব বর্ডার। সেখানে বিভিন্ন জঙ্গি ঘাঁটিগুলোতে ভারত স্টেলথ মিসাইল ব্যবহার করেছে। এই স্টেলথ মিসাইল হচ্ছে একদম এয়ার টু সারফেস মিসাইল। এই মিসাইল এতটাই গাইডেড এবং এতটাই প্রিসিশন অ্যাটাকের জন্যে এটি প্রস্তুত, যা চাইনিজ যে এয়ার ডিফেন্স সিস্টেম যা পাকিস্তানকে দান হিসাবে দিয়েছিল চীন, পেয়ারে পাকিস্তানকে তারা দান হিসাবে দিয়েছিল, তাকে ফাঁকি দিয়ে একেবারে মুহুর্মুহু আছড়ে পড়েছে এবং ধূলিসাৎ হয়ে গেছে পাকিস্তানি জঙ্গি ইঁদুর বাহিনী। অপারেশন সিঁদুরের কাছে ইঁদুরের মতো অবস্থা হয়েছে পাকিস্তান।
এবং পাকিস্তান তারপর রাত্রিবেলাতে প্রেস কনফারেন্স করে তাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে যোগ্য জবাব দেব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার দাদা নওয়াজ শরীফকে ফোন করেছে, দাদা কি করব? দাদা বলছে একদম যুদ্ধে যেও না, ধূলিসাৎ হয়ে যাবে পাকিস্তান। যুদ্ধে যদি তুমি যাও ভারতের সাথে করো তাহলে বালুচ লিবারেশন আর্মি এবং পাখতুনখোয়া ওই প্রদেশে কিন্তু এমন অ্যাটাক আসবে যে পাকিস্তানের অস্তিত্ব থাকবে না। তাই এখন পাকিস্তান পড়েছে উভয় সংকটে। জঙ্গিবাদকে প্রশ্রয় দিতে 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 পাকিস্তান গোটা পৃথিবীতে নিজেকে একটা হাস্যাস্পদ অবস্থায় নিয়ে গেছে। এবং যে আক্রমণটা ভারত করেছে এটা তো আক্রমণ হতে নতিজা, তার কারণ 13 দিনের মাথায় অপারেশন সিঁদুর সাকসেসফুল। 13 দিন ভেবে দেখুন, হিন্দু শাস্ত্র মতে 13 দিনের দিন কি হয়, কি কাজ হয়। যাদের শহীদ করেছিল 13 দিনের মাথায় প্রত্যাঘাত করে সেই জঙ্গি গোষ্ঠীর কপালে সিঁদুর টেনে দিয়ে চলে এসছে ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা দিন। এত প্রিসিশন অ্যাটাক মাত্র 23 মিনিটের মধ্যে সমস্ত 9টি জঙ্গি ঘাঁটিকে ধূলিসাৎ করে দিয়েছে। প্রত্যাঘাতের জন্য ফুঁসছে পাকিস্তান, কিন্তু অন্যদিক থেকে তাদের মিত্র কিছু দেশ একদিকে বলছে ঠান্ডা ঠান্ডা, এই ভুল করতে যেও না, তাহলে দ্বিতীয় যে অ্যাটাকটা আসতে চলেছে সেটা কিন্তু আরও ভয়ঙ্কর হবে, এবং তুমি যদি যুদ্ধে যে জড়াও তাহলে তোমার ক্ষতি, তুমি যদি যুদ্ধে না জড়াও তাহলে তোমার ইগোটা থাকবে, তুমি ফোঁস করবে কিন্তু কিছু করতে যেও না, ফোঁস করতে থাকবে। এবং এই ফোঁস করেছিল ভারতের আকাশসীমায় দুটো F-16 বিমান তারা পাঠিয়েছিল, এবং ভারতীয় বিমান বাহিনীর অসম সাহসী যে পাইলটরা সেই দুটো পাকিস্তানি F-16 বিমানকে ভূপতিত করেছে। অর্থাৎ পুরোটাই এত সফলতার সাথে এবং এত নিখুঁতভাবে এই অপারেশনকে সাকসেসফুল করেছে ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনী, যা বলার অপেক্ষা রাখে না। এখন কি করতে পারে পাকিস্তান? কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকা, বলেছে যদি প্রত্যাঘাতের কল্পনা যদি দুঃস্বপ্নেও করো তাহলে কিন্তু এক চরম বিপর্যয় অপেক্ষা করছে। যা শোনা যাচ্ছে আগামী সময়ে, আগামীকাল ইরান আসছে, ইরানের দূত আসছে, দুপক্ষকে তারা বলছে যে শান্ত সংযত থাকার জন্যে। তার কারণ ইরানের উপর কিন্তু আমেরিকার সেন দৃষ্টি পড়েছে, এবং আগামী দিনে ইরানের বিরুদ্ধে যদি আমেরিকা কোনো কার্যক্রম চালায় ভারতের সমর্থন দরকার হবে ইরানের, এবং পাকিস্তানেরও সমর্থন দরকার হবে। তার কারণ পাকিস্তানকে ব্যবহার করবে হচ্ছে আগামী দিনে আমেরিকা। প্রচুর সাহায্য যুদ্ধাস্ত্র দিয়েছে, তাই পাকিস্তানের রাষ্ট্রকে তাদের টিকিয়ে রাখার জন্য এখন গোটা বিশ্বের কাছে আগামী দিনে কি ভাড়াটে হয়ে কাজ করতে হবে? সবচেয়ে বড় প্রশ্ন এখন এটি দাঁড়িয়ে গেছে। গোটা বিশ্ব জুড়ে নিঃসন্দেহে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, হওয়াটা খুব স্বাভাবিক। ভারতকে সফট স্টেট হিসাবে এতদিন সকলে ভেবে এসেছে, সেই সফট স্টেট যে কার্যত প্রয়োজনে প্রত্যাঘাত আনতে পারে, এবং সেই প্রত্যাঘাতে যারা দোষী দায়ী, যে সমস্ত জঙ্গি গোষ্ঠী এবং তাদের মদতদাতা যারা, তাদেরকেই হচ্ছে সবকটা শেখানো। এখানে পাকিস্তানের জনগোষ্ঠীর বিরুদ্ধে এ আক্রমণ নয়, এমনকি পাকিস্তানের নিজস্ব যে সামরিক স্থাপনা সেখানে একটি জায়গাতেও আঘাত আনা হয়নি, এতটাই প্রিসিশন অ্যাটাক। কিন্তু বাঁয়ে তাকাও মারো ডাইনে, আবার উল্টো ক্ষেত্র হয়, ডাইনে তাকাও মারো বাইনে। এটাকেই আমি অ্যাকশন রিয়াকশানে আপনাদেরকে বলেছিলাম যে একটা হরাইজন্টাল এক্সক্যালেশনস এবং ভার্টিক্যাল এক্সক্যালেশনস, এক্ষেত্রে দুটোই ভাবুন একবার, একদিকে রাজস্থান, পাঞ্জাব, অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীর, এই তিনটে জায়গায় জঙ্গি ঘটে, অর্থাৎ একটা হরাইজন্টাল এক্সক্যালেশন ছিল এবং ভার্টিক্যালি এইটাকে অ্যাটাক করা হয়েছে। এইভাবে যে জবাব দিতে পারে এটা কল্পনাতেও আনতে পারেনি পাকিস্তান। তারা ভেবেছিল যে ভারত যে প্রত্যাঘাত করবে সেটা তারা বুঝতে পেরেছিল, হুমকি দিচ্ছিল, পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছিল, এবং গোটা বিশ্বকে সচকিত করে ভারতীয় সময়ে রাত 3টের সময় এই আক্রমণ সংগঠিত করেছে। ঠিক 13 দিনের মাথায় ভারত প্রত্যাঘাত এনেছে। এই প্রত্যাঘাতের নেচারটা আরেকটু যদি আপনাদের কাছে সবিস্তারে বলি তাহলে আপনাদের বুঝতে আরও একটু সুবিধা হবে। বুধবার সকালে অপারেশন সিঁদুর নামে একটি গোপন সামরিক অভিযানে ভারতীয় বায়ুসেনা জম্মু কাশ্মীরের আকাশে পাকিস্তানের 2টি যুদ্ধবিমান গুলি করে নামাতে সক্ষম হয়েছে।
ভারতীয় বায়ুসেনার এই সাহসী পদক্ষেপে সীমান্ত সুরক্ষা নিয়ে নতুন করে আশ্বস্ত হয়েছে দেশবাসী। ঘটনাটা ঘটে সকাল 8:45 নাগাদ জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর দুটি পাকিস্তানি F-16 যুদ্ধ বিমান অবৈধভাবে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করে। তৎক্ষণাৎ এই অনুপ্রবেশ চিহ্নিত করে ভারতীয় রাডার সিস্টেম দ্রুত প্রতিক্রিয়া জানায় ভারতের ফাইটার স্কোয়াড্রন। 12 মিনিটের এক শ্বাসরুদ্ধকর এয়ার ডগ ফাইটে ভারতীয় পাইলটরা তাদের অসাধারণ দক্ষতা ও কৌশল প্রদর্শন করে। অত্যন্ত দক্ষতার সঙ্গে পাকিস্তানের দুটি F-16 যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়ে দেয় রাজৌরি সেক্টরের কাছাকাছি ভারতীয় ভূখণ্ডে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, অপারেশন সিঁদুর ছিল পাকিস্তান সেনার আগ্রাসী বিমান তৎপরতার জবাব দিতে পূর্ব নির্ধারিত একটি উচ্চস্তরের প্রতিরক্ষা প্রতিক্রিয়া পরিকল্পনা। পাকিস্তান যদি আকাশপথে কোনো রকম আগ্রাসন দেখানোর চেষ্টা করে, দ্রুত উপযুক্ত জবাব দেওয়ার জন্য এই পরিকল্পনা আগে থেকে তৈরি করা ছিল। এই পরিকল্পনার আয়তায় দ্রুত মোতায়েন করা হয় ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক SU সুখোই 30 MKI ও রাফালে ফাইটার জেটগুলোকে, যা সফলভাবে শত্রুপক্ষের বিমানগুলোকে প্রতিহত করে। এই ঘটনা নিয়ে পাকিস্তানের তরফে প্রাথমিকভাবে বিমান ভেঙে পড়ার খবর অবশ্য স্বীকার করা হয়নি। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদের জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তানের প্রতিরক্ষা কমান্ড। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এই খবর জানিয়েছে। ভারতীয় বায়ুসেনার এই সফল অভিযানে কোনো ভারতীয় সেনার মৃত্যুর খবর পাওয়া যায়নি। ভারতীয় প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, আমাদের বীর পাইলটরা দেশকে রক্ষা করতে যা করা দরকার ঠিক তাই করেছেন। ভারত আগ্রাসন চায় না, প্রতিরক্ষা ক্ষেত্রে কোনো আপোষও করে না। ভারতীয় বায়ুসেনা মাথা উঁচু করেছে, দেশের প্রতিটি মানুষ তাদের জন্য গর্বিত। প্রধান বিরোধী দল কংগ্রেস এই অভিযানের প্রশংসা করে বলেছে, দেশের নিরাপত্তা নিয়ে কোনো রাজনীতি নয়, আর সবাই এক। অপারেশন সিঁদুর দুটো শত্রু বিমানকে গুলি করে নামানোর সামরিক সাফল্য নয়, ভারতীয় বায়ুসেনার শান ও সক্ষমতার এক উজ্জ্বল উদাহরণ। অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যে এই জায়গা থেকে শুধু প্রিসিশন অ্যাটাক তো কোনো ব্যাপারই না। বালাকোটেও তো সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, ইতিমধ্যে সার্জিক্যাল স্ট্রাইক, প্রিসিশন অ্যাটাক এবং তার প্রত্যাঘাত যে পাকিস্তান করবে সেটা আগাম অ্যান্টিসিপেশন, যা ভারতীয় সেনাবাহিনীকে এবং বিমান বাহিনীকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। আগামী সময় এবার শুরু কূটনৈতিক স্তরের লড়াই। তার কারণ এর প্রতিক্রিয়ায় ইতিমধ্যেই গতকালই বলেছিলেন যে রাষ্ট্রসংঘের যিনি প্রধান এই মুহূর্তের মহাসচিব গুতারেস, ভারতকে গুতানো তার নিশ্চয়ই একটা চরিত্র দেখেছে। আমরা দেখেছিলাম বাংলাদেশের ডক্টর ইউনূস তাকে ডেকেছিলেন, রোহিঙ্গা ত্রাণ শিবিরে গিয়েছিলেন পায়জামা পাঞ্জাবি পরে, এবং ভারতকে যেন সঠিক মর্যাদা রাষ্ট্রপুঞ্জে দেয়। তার কারণ ভারত একটি ভারসাম্যকারী শক্তি, তার সামরিক শক্তি রয়েছে, অর্থনৈতিক প্রগতি চায়। ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই তারা জানিয়েছে যে জম্মু কাশ্মীরের উন্নয়নকে স্তব্ধ করাই ছিল হচ্ছে পেহেলগাঁও আক্রমণের মূল লক্ষ্য। ভারতের অর্থনৈতিক বিকাশ হচ্ছে, যা মুডিজ রিপোর্ট, আপনাদের অ্যাকশন রিয়াকশনসে আমি আগেই উল্লেখ করেছি, মুডিজ রিপোর্ট অনুযায়ী যে পাকিস্তান যদি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে যায় তাদের যে চরম অবর্ণনীয় ক্ষতি হবে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি স্বল্পমেয়াদী যুদ্ধের জন্য পাকিস্তান এই মুহূর্তে প্রস্তুত নয়। তার যে মাত্র 1,25,000 কোটি টাকা তার এখন বৈদেশিক ভাণ্ডারে অবশিষ্ট রয়েছে, যে আন্তর্জাতিক ঋণ নিয়ে রেখেছে পাকিস্তান, তা শোধ করার জন্য এটা অপর্যাপ্ত। তার মধ্যে যুদ্ধের এই ব্যয়বহুল পরিস্থিতি তাকে যে জায়গায় ঠেলে দেবে তা এক দুঃস্বপ্নের মতো। তাই পাকিস্তান কতটা কি প্রতিক্রিয়া দেখাবে সেটা এখন তাদের উপর ব্যাপার, কিন্তু ইতিমধ্যেই গোটা ভারতবাসীকে আশ্বস্ত করেছে যে ক্ষয়ক্ষতি কম। ইতিমধ্যে জানা গেছে হাফিজ সঈদ ভারতবর্ষকে বারবার অশান্ত করার এই যে কুচক্রী হাফিজ সঈদ, লস্করি তৈবার এই জঙ্গি, এবং যাদেরকে মদত দিচ্ছে হামাসের মদতটা ঠিক কীরকম, ঠিক যে মডেলটা হামাস ব্যবহার করেছে গাজাতে জনবহুল এলাকায় হাসপাতালের নিচের বেসমেন্টে তারা অস্ত্রশস্ত্র মজুত করে রাখে। অর্থাৎ যদি কেউ আক্রমণ করে তাহলে সাধারণ নিরীহ মানুষজন মারা যাবে। অর্থাৎ এত বীরপুঙ্গব এরা, এত বড় এরা হচ্ছে নিজেদেরকে তালেবর ভাবে যে তারা জনসাধারণের মধ্যে গিয়ে আশ্রয় নেয়, এবং ঠিক এটাই করেছে রাজস্থান এবং পাঞ্জাব সীমান্তে। সেখানে জনবহুল এলাকায়, ফলে কিছু ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে এটা হবে। এবং এই হামাস মডেলকে যদি বর্জন না করতে পারে আগামী দিনে, পাকিস্তান শক্তপোক্ত ব্যবস্থা না নেয়, যদিও সে সম্ভাবনা খুব কম, কিন্তু তাকে একটা সবক শেখাতে হবে। ভারত
এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। একটা ঐক্যবদ্ধ ভারত এই প্রশ্নে, তার কারণ বারবার ভারত আক্রান্ত হয়েছে, ভারতের ইতিহাসে এটা দেখা গেছে, কিন্তু ভারত কখনো আক্রমণ করেনি। তাই এবারেরও অপারেশন সিঁদুর এই কারণেই সফল বলছি যে কোনো পাকিস্তানের সামরিক স্থাপনার দিকে কিন্তু আক্রমণ হানেনি, শুধু লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটিগুলো, এবং পাকিস্তান ভারতের সীমানা অতিক্রম করেছে, যোগ্য জবাব পেয়েছে। একেবারে হাউইয়ের মতো উড়ে গেছে F-16, এবং তার সাথে প্রশ্ন জেগেছে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, যে নিরাপত্তা ব্যবস্থাটা চীনের উপর নির্ভরশীল। চীন সেই নির্ভরতা কি দিতে পেরেছে? তার কারণ এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের, যেটা চীনের অনেকটাই টেকনিক্যাল সাপোর্ট ছিল, তাকে ভেদ করে একেবারে মুহূর্তের মধ্যে একেবারে বুদবুদ করে দিয়েছে, একেবারে ছাই হয়ে করে দিয়েছে হচ্ছে F-16 বিমানকে। তাই এটা একটা বার্তা, এই কঠোর এবং শক্ত বার্তা নিঃসন্দেহে আন্তর্জাতিক মহল এটা বুঝতে পারবে। ইতিমধ্যে গোটা পৃথিবীতেই এটা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। দুই পারমাণবিক শক্তিধর দেশ, তারা পরস্পর সম্মুখ সমরে। শুধু এটা ট্রেলার একটা দেখিয়েছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর যাতে পার্ট 2 না হয়, সেটা দায়িত্ব কিন্তু পাকিস্তানের। তারা কোনো রকমভাবে যদি প্ররোচিত করে, তাহলে আগামী দিনে এক ঘোর সংকট তাদের জন্য অপেক্ষা করছে, এটাই বলা যায়। প্রতি মুহূর্তে আপডেট আসছে, দেশের জনগণকে প্রস্তুত করতে চাইছে সরকার। মক ড্রিল চলছে বিভিন্ন জায়গায়, এই মক ড্রিলের মাধ্যমে যাতে বার্তা যায় সব জায়গায় যে যে কোনো রকম আক্রমণ প্রতিহত করার জন্যে ভারতের জনগণ তারা প্রস্তুত হয়ে রয়েছে। এই সমস্ত কিছুই আপনাদের কাছে অ্যাকশান রিয়াকশানসে দেখাবো। অ্যাকশান আর তার পাল্টা রিয়াকশানস তো হবেই। এই অ্যাকশান রিয়াকশানসের এই যে খেলায় প্রত্যেককে তাই সতর্ক থাকতে হবে এবং অত্যন্ত সাহসের উপর দাঁড়িয়ে থাকতে হবে। একটা বীর এবং সাহসী পদক্ষেপ সবসময় জনগণের সাপেক্ষেই থাকে, এটা কখনো মানুষের বিরুদ্ধে পরিচালিত হয় না। জঙ্গিরা মানুষ নয়, জঙ্গিরা হচ্ছে মানুষ জাতির কলঙ্ক। তাই এই জঙ্গিবাদ এবং জঙ্গিবাদকে যারা প্রশ্রয় দেয়, যে সমস্ত দেশ জঙ্গিবাদকে এক্সপোর্ট করে, তাদের উদ্দেশ্যে এক কড়া বার্তা পৌঁছে দিল ভারত। এই ভারত সত্যিই মহান। 10-15 হাজার বছরের যে সভ্যতার অংশীদার এই ভারতবাসী, এটা প্রত্যেককেই গর্বিত করেছে। তাই বলবো যে ভারতের বীর সেনাবাহিনী এবং বিমান বাহিনী, তাদের স্যালুট। জয় হিন্দ।